কি জানে কতটা গোপন আমার জলের ঢেউ গল্প বলে বাতাসে আমি কি শোনাই আমার একা পথে গান আমি নির্জন দ্বীপের মেয়ে স্বপ্নের আলোয় কে আসবে রয়ে আমি নির্জন দ্বীপের মেয়ে বাঁচাবে কি আমার হারানো সময় সোমপুর রাজ্যের রাজকন্যা সুমনা সমুদ্র ভ্রমণে গিয়ে সামুদ্রিক ঝড়ে নিখোঁজ হয়। রাজা সুমনার খোঁজে সব ধরনের প্রচেষ্টা চালায়। এদিকে সাগর নামের একটি ছেলে নিজে নৌকা বানিয়ে রাজকন্যা সুমনাকে উদ্ধারের জন্য নির্জন দ্বীপের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সমুদ্র ঝড়ে তীরে এসে নৌকা ভেঙে যায় এবং সাগর অচেতন অবস্থায় নির্জন দ্বীপে পড়ে থাকে। সুমনাই রাজ্য সামলাবে, তার এসব রণকৌশল এখন থেকে শেখা দরকার। তার প্রথম ধাপ হচ্ছে সমুদ্র ভ্রমণ। আচ্ছা দাদু ভাই, সাবধানে থাকিস। দাদু ধন্যবাদ। কিছু পেতে গেলে ঝুঁকি তো নিতেই হবে, তবেই সফলতা। সাগর দাদা ভাই, তোকে কতবার মানা করলাম সমুদ্রে যাস না, সেখানে যখন তখন সামুদ্রিক ঝড় ওঠে। গতকালও ঝড় উঠেছিল। না জানি দাদা ভাই সাগর কোথায় আছে, কেমন আছে। আমি এখানে বসে দাদা ভাইয়ের অপেক্ষা করি। এটা কে, কোথা থেকে এলো? দেখি জ্ঞান নেই। জ্ঞান আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তার আগে তাকে নিরাপদ স্থানে নিতে হবে। দেখি নৌকার ভাঙা অংশগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখি, না হলে জোয়ার ভাটার পানিতে আবার ভেসে যাবে। এই নৌকায় এত ওজন, একা যে টানতে পারছি না। আহা, পড়ে গেল। দেখি আবার চেষ্টা করি। এত সময় পার হলো, ছেলেটির এখনো জ্ঞান আসছে না কেন? মরে গেল না তো? দূরের আলো কেমন যেন স্পষ্ট, তবু আশা জাগে হয়তো সে আসবে হঠাৎ। আমি নির্জন দ্বীপের মেয়ে, স্বপ্নের আলো কে আসবে রয়ে।
যাবে কি আমার হারানো সময়। আরে আমি এখানে কেন? আপনি কে? আর আমার নৌকা ভেঙে গেছে, এখানে কিভাবে আসলো? আমি এখানে কিভাবে আসলাম? এখন আমি ফিরবো কি করে এই ভাঙা নৌকা দিয়ে? এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার উত্তর আগে দিব? আমি সাগর, রূপপুর রাজ্যে রাজকন্যা সুমনার খোঁজে এসেছি। আমি রাজকন্যা সুমনা। আর বলতে হবে না, সব উত্তর পেয়ে গেছি। তুমি কি করে বুঝলে আমি বেঁচে আছি আর এই বিশাল সমুদ্রের বুকে এই নির্জন দ্বীপ আছে? আমি অনুমান করেছি রাজকন্যা বেঁচে আছে। যখন তীরে দাঁড়িয়ে প্রতিদিন লক্ষ্য করতাম এক ঝাঁক পাখি সকালে সমুদ্রে যায় আর সেই পাখিগুলো সন্ধ্যায় ফিরে আসে। একই পাখির ঝাঁক ফিরে আসায় আমি নিশ্চিত হয়েছি পশ্চিম ও দক্ষিণের মাঝামাঝি একটি দ্বীপ আছে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো তো ফিরে আসলো না। তার মানে আসলে কি কোনো দ্বীপ নেই? না, চলে যাই। এগুলো তো সকালের সেই পাখির ঝাঁক, 5-6টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে মাঝ সমুদ্রে কোনো দ্বীপ আছে। আমি নিশ্চিত মাঝ সমুদ্রে কোনো দ্বীপ আছে। পশ্চিম ও দক্ষিণের মাঝামাঝি জায়গা থেকে পাখিগুলো আসে আর অজানা দ্বীপ পশ্চিম দক্ষিণের মাঝামাঝিতেই হবে। আমি কালই রাজার কাছে যাব। তুমি বুঝলা, আর আমার আব্বা উদ্ধারকারী জাহাজ পাঠালো না? আমি নিজে মহামান রাজাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বিশ্বাস করেনি। মহামান রাজা, আমি রাজকন্যাকে উদ্ধারে সমুদ্রে যেতে চাই। তুমি সামান্য ছেলে, কি উদ্ধার করবা? আমার সৈন্যবাহিনী তন্ন তন্ন করে খুঁজে পাইনি। আমি পারবো। আমি পাখির ঝাঁক সমুদ্রে উঠতে দেখি। আমার বিশ্বাস সেই পাখিগুলো অজানা দ্বীপে খাদ্যের খোঁজে যায়, আবার সন্ধ্যায় ফিরে আসে। কি আজগবি কথা! পাখি তো আকাশে উড়বে, তারা মনের আনন্দে আকাশে উড়বে, সেখানেও তোমার সমস্যা? আরে পাখি তো আকাশে উড়বে, সেটা তো সব আদিকাল থেকে উড়ে আসছে। তার মানে এই না যে কোনো দ্বীপ আছে, আর দ্বীপ থাকলেই যে সুমনা সেই দ্বীপে আছে সেটাও তো নিশ্চিত না। পাখি উড়লে যে অজানা দ্বীপ আছে এটা তামাশা ছাড়া কিছু না। আমি তোমাকে শুলে চড়াবো। এসব আজগবি কথা বললে। এটা রাজ দরবার, কোনো তামাশার জায়গা না। আমাদের সৈন্য পালো না, আর তুমি ফুচকে, তুমি পারবা? যদি আমি পারি তখন কি দিবেন? কি হবে? যাও এখান থেকে, যাও বলছি, আর সামনে আসো না, যাও। হ্যাঁ, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। রাজা খেপলে তোমাকে শুলে চড়াবে। আমি শুধু একবার ফিরে যাই, তারপর বাবা ও মামাকে মজা বোঝাবো। আপনি এখানে কই থাকেন? কি খান? এখানে তো হিংস্র জীবজন্তু আছে। আবার একসাথে অনেক প্রশ্ন, আমি সব বলছি। আগে তোমার বিশ্রাম প্রয়োজন। আমি একটি গুহায় থাকি। চলেন আপনার সেই গুহায় যাই। এর পিছনে পাহাড়ের উপরে সেই গুহাটি। সেদিন অল্পের জন্য সিংহের হাত থেকে বেঁচে গেছি। ওরে বাবা, এটা কি? আমি পালাই বাবা, কোথাও আপাতত লুকিয়ে পড়ি। সিংহটা এখনো যাচ্ছে না কেন? তবে কি আজ আমাকে খেয়ে ফেলবে? তোমার পিছনে ওই গুহায় আমি থাকি। হিংস্র জীবরা আগুন ভয় পায়, তাই পাথরে পাথরে ঘর্ষণে শুকনা পাতা ও লাঠিতে আগুন জ্বালিয়ে রাত পার করি। খুব সুন্দর জায়গা। এত উঁচুতে কোনো হিংস্র জন্তু আসবে না। আপনি কি খান? কি খাই সব দেখতে পারবা। বনের ফলমূল আর মাছ ধরে আগুনে পুড়ে খাই। চলেন আপনার গুহায় যাওয়া যাক। ভালোই হলো, কাল থেকে তোমাকে মাছ ধরতে হবে। আমি মাছ ধরতে পারি না। তুমি শুকনা কাঠ জোগাড় করবা আর আমি রান্না করব। অবশ্যই, আমি জেলে পরিবারের সন্তান, আমার সব জানা। এই তো চলে এসেছি, সাবধানে ওঠো। আমাদের অভ্যাস আছে।
এই তো আমার ঘর। আমি সারা রাত পার করি, সমুদ্রের দিকে তাকিয়ে থাকি কখন উদ্ধারকারী জাহাজ আসবে। একবার একটি জাহাজ দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার চিৎকার তারা শুনতে পায়নি। আসলে দূর থেকে এই ছোট দ্বীপ দেখা যায় না। তোমার শরীর বড়ই ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমি আগুন জ্বালিয়ে মাছ পুড়ে দেই। মাছ পোড়া এটা কখনো খাইনি। ক্ষুধা লাগলো, অভ্যাস হয়ে যাবে, এখন মাছ পোড়াও মজা লাগবে। আরে আপনি কোথায় ঘুমান? কেন মাটিতে কাল গাছের ডাল ও লতা দিয়ে সুন্দর বিছানা তৈরি করে দিব। এখানে লতাওয়ালা গাছ কোথায় আছে? পিছনে আছে। দাছড়ি আছে? পাথর ভেঙে সেই ভাঙ্গা পাথরের ধারালো অংশ দিয়ে কাজ সেরে নেই। আচ্ছা বুঝছি, আমাকে পাথর ভেঙে ধারালো অংশ বের করে নিতে হবে। রাজকন্যা, আপনি ঘুমাননি? সারাত কি বসে কাটিয়েছেন? বসে বসে ঘুমিয়েছি। আমি শুধু দূর সমুদ্রে তাকিয়ে থাকি। এই বুঝি কোনো উদ্ধারকারী জাহাজ উদ্ধার করতে আসবে। উদ্ধারকারী কেউ আসলে তো ভালো, আর না আসলে আমাদের চিরজীবন এখানে কাটাতে হবে। আর আপনার বাবা ও মামা ধরে নিয়েছে রাজকন্যার বেঁচে নেই, তাই আপনাকে উদ্ধারে কোনো উদ্ধারকারী জাহাজ আসবে না, এটা আমি নিশ্চিত, এবং আপনিও নিশ্চিত থাকেন। বাবা কি করে বিশ্বাস করলো? বাবাকে খবর পৌঁছাতে হবে। খবর পাঠানোর কোনো ব্যবস্থা নেই, তবে শুনেছি পাখি ও পোষ মানার মাধ্যমে খবর পৌঁছানো যায়। তাহলে পাখি পুষতে হবে। আমি দাদুর কাছে শুনেছি রাজা বাচ্চারা কবুতরের পায়ে চিঠি বেঁধে তথ্য আদান প্রদান করে। এক রাজ্যের রাজা কবুতরের পায়ে চিঠি বেঁধে পাঠিয়ে দেয়, আরেক রাজ্যের রাজা দ্রুত সেই খবরটাই পেয়ে যায়। পাখি বা কবুতর কই পাবো? খুঁজতে হবে আর তাকে ট্রেনিং দিতে হবে। আমাদের অনেক কাজ, মাছ ধরতে হবে, গাছের ডাল ও লতা পাতা দিয়ে বিছানা তৈরি করতে হবে। চলেন লতাওয়ালা গাছের খোঁজে বের হই। রাজকন্যা সুমনা, আমার বাঁশ ও শিখর লতাওয়ালা গাছ লাগবে। এই দিকটা তো নেই, চলেন একটু সামনে দেখি। ওই তো লতাওয়ালা গাছ। আমি গাছে উঠে লতাগুলো কেটে দিচ্ছি, আপনি সংগ্রহ করে এক জায়গায় রাখবেন। গাছের শেকড়, লতা ও বাঁশ দিয়ে বিছানা তৈরি করব। আরে বাবা, অনেক পিচ্ছিল ও মোটা গাছ। লতাগুলো সব এক জায়গায় রাখেন। ইস, এই গায়ে এত ওজন, একা যে টানতে পারছি না। রাজকন্যা সুমনা, আপনার বাসা এত উঁচুতে, এগুলো কষ্ট করে উপরে উঠানো লাগবে। জানি না আজ কি হবে। আজকে কমর না ভেঙে যায় উঠাতে উঠাতে। অনেক কষ্ট করে উপরে উঠালাম। গাছের লতা, শেকড়, বাঁশ সব সংগ্রহ করা হয়ে গেছে। এখন দেখেন কেমন করে বিছানা তৈরি করি। আমি যখন যেটা চাইবো তখন শুধু সেটা আপনি এগিয়ে দিবেন। বাঁশগুলো নিয়ে আসেন। দুইটা বাঁশ এভাবে বেঁধে দিব। এই তৈরি হলো আমাদের খাটের পায়া। চারটি পায়া একসাথে জুড়ে দিলে হয়ে যাবে খাট। চারটি পায়া একসাথে জুড়ে দিলাম। এখন লতাগুলো উপরে বেঁধে দেই। আমাদের দুইটা বিছানা তৈরি। অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন। কাল খাবার সংগ্রহে যাব। আমি খেয়েছি, আপনি ঘুমিয়ে পড়েন। কাল মাছ শিকারে যাব। এই তো আমার ঘর। আমি সারা রাত পার করি, সমুদ্রের দিকে তাকিয়ে থাকি কখন উদ্ধারকারী জাহাজ আসবে। আপনাকে তাকিয়ে থাকতে হবে না, আজ ঘুমাই। কাল থেকে আমি জাহাজ দেখব, আপনি ঘুমান।
তোমার শরীর বড়ই ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমি আগুন জ্বালিয়ে মাছ পুড়ে দেই। না, আমি মাছ খাবো না। আমি ফল খেয়েছি, আমাদের পেট তো ভরাই আছে। এখন ঘুমাবো। রাজকন্যা মনে হয় ঘুমিয়ে পড়েছে। যাক, তাহলে আমিও ঘুমিয়ে পড়ি। সাগর ও সুমনা গিয়ে নির্জন দ্বীপ থেকে উদ্ধার হতে পারবে? জানতে চোখ রাখুন নির্জন দ্বীপের পরবর্তী পর্বে। লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।